হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমরা একটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইন্টিগ্রেটেড ম্যাথ বা ইন্টিগ্রেশন নিয়ে আছি। দেখো ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমাদের যদি ম্যাথটা তোমরা একটু অবজার্ভ করো, ম্যাথ করার আগে তোমরা সবসময় কি এটা নিয়ে অবজার্ভ করো কীভাবে আমরা সহজে সিম্পলিফাই করতে পারি। তারা ওর কোনো প্রয়োজন নেই। দেখো আমাদের এখানে ইনসাইড ফাংশনটা আছে কি, বা এক্স কিউব। আমরা যদি এক্স কিউবের একবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের কী আছে, দেখো এখানে ডেরিভেটিভ অফ এক্স সাপেক্ষে যদি এক্স কিউবের ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি 3x² dx। তাহলে আমাদের ফাংশনটা কিন্তু x² dx দেওয়া আছে। আমাদের থ্রি হলো এটা কি আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, সো এটা নট ডিপেন্ড অন দিস ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে আমরা কী করতে পারি এবার, তাহলে আমরা একটু বোঝানোর সাপেক্ষে চলো আমরা এখানে তাহলে আমাদের কী মেথড ইউজ করা যায়, সাবস্টিটিউশন মেথড। তাহলে আমরা কীভাবে ইউজ করতে পারি সাবস্টিটিউশন মেথড। লেট x ইকুয়াল টু লেট ধরি x² ইকুয়াল টু ইউ। তাহলে আমরা যদি একবার ডেরিভেটিভ করি x সাপেক্ষে তাহলে d dx x² ইকুয়াল টু ডি ইউ ডিভাইডেড বাই dx। তাহলে আমাদের সরি এখানে x² না, x কিউব, যদি ইনসাইড ফাংশন আমাদের x কিউব। তাহলে আমাদের x কিউবের ডেরিভেটিভ হলো 3x² ইকুয়াল টু ডি ইউ ডিভাইডেড বাই dx। আমরা লিখতে পারি কি x² dx ইকুয়াল টু ডি ইউ ওভার 3, যেহেতু আমাদের x² dx এর ভ্যালু হলো কত, ডি ইউ ওভার 3। তাহলে আমরা ফাংশনে বসিয়ে দিই আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন x² dx এর ভ্যালু কত, ডি ইউ ওভার 3। আর হলো আমাদের x কিউবের ভ্যালু হলো x কিউব ইকুয়াল টু কত আমাদের ইউ, মাইনাস অলসো প্লাস এখানে, আর মাইনাস x কিউবের ভ্যালু ইকুয়াল টু আমাদের কত ইউ। তাহলে এবার আমরা কী করতে পারি, 3টা সামনে আসতে পারি। তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডি ইউ ওভার ইউ মাইনাস প্লাস মাইনাস ইউ। আমাদের এই ফর্মেট থাকলে তোমরা সবসময় মনে রাখবা, এরকম যদি ফর্মেট থাকে, এই ফর্মেটগুলো ইম্পর্টেন্ট। যারা আমাদের কী করতে বসে মাইনাস ইউ কি কমন নিতে, তা মাইনাস ইউ কমন নিলে আমাদের কী থাকে এখানে ইন্টিগ্রেশন 1/3 ইন্টিগ্রেশন ডি ইউ, আর মাইনাস ইউ কমন নিলে আমাদের কী থাকে e⁻²u প্লাস 1। তাহলে ইউটা আপনার দুপুর উঠতে আসবে, তাহলে ইন্টিগ্রেশন 1/3 ইন্টিগ্রেশন তাহলে ইউ ডি ইউ ইকুয়াল টু e2u প্লাস 1, ঠিক আছে। তাহলে এবার আমরা কীভাবে সিম্পলিফাই করতে পারি। অলসো লেট ধরি আমাদের ইউ ইকুয়াল টু কি জেড, আমাদের ইউ ইকুয়াল টু কী ধরতে পারি, ইউ ইকুয়াল টু, যেহেতু আমাদের উপরে একটা কী ফাংশন আছে, আমরা অলসো এটা লিখতে পারি 1/3 ইন্টিগ্রেশন ইউ ডিইউ। আর আমরা জানি কি পাওয়ার কি মাল্টিপ্লাই, তাহলে আমরা e⁻² ইকুয়াল টু লিখতে পারি কি ইউ স্কোয়ার প্লাস 1। তাহলে লেট ধরি এবার ইউ ইকুয়াল টু জেড। তাহলে আমরা বোথ সাইড ডেরিভেটিভ করলে আমাদের কি ইউ ডি ইউ ইকুয়াল টু ডি জেড। তাহলে আমরা ইউ ডি ইউর ভ্যালু কত পাইছি আমরা এখানে, আমরা উপরে মুছে লেখার ট্রাই করি। তাহলে আমাদের দেখো 1/3 ইন্টিগ্রেশন e⁻u ডি ইউর ভ্যালু কত ডিজেড, আর আমাদের ইউর ভ্যালু কত জেড, আর উপরে আছে একটা স্কোয়ার প্লাস 1। তাহলে 1/3, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখানে 1 এর উপরে স্কোয়ার দিলে সেম 1ই আছে। তাহলে আমরা জানি কি ইন্টিগ্রেশন dx ওভার 1 প্লাস x², এটা জানি কি tan ইনভার্স x প্লাস সি। তাহলে আমাদের দেখো এই ফর্মেটে আছে, লিখতে পারি আমরা যদি সিম্পলিফাই করে লিখি dz 1 প্লাস z²। তাহলে আমরা এটা ইকুইভ্যালেন্ট কত হবে আমাদের, এটার ইকুইভ্যালেন্ট 1/3 tan ইনভার্স z প্লাস সি। এবার হলো আমাদের ভ্যালুগুলো এবার সাবস্টিটিউট করা প্রয়োজন। সাবস্টিটিউট করি আমরা ভ্যালুগুলো, সরি আমরা এগুলো একটু মুছে ফেলেছি। আমরা একটু লিখে নিই। আমাদের ফার্স্ট আমরা আমাদের ইউ ছিল হলো আমাদের ইউ ছিল এক্স কিউব, আর আমাদের জেড ছিল হলো আমাদের কত ইউ। তাহলে আমরা জেডটা বসে দিই এখানে, জেডের ভ্যালু কত আমাদের tan ইনভার্স জেডের ভ্যালু হলো আমাদের ইউ প্লাস সি। তাহলে 1/3 tan ইনভার্স, তাহলে আমাদের সাবস্টিটিউশন করতে হবে কার ভ্যালু, ইউর ভ্যালু। তাহলে আমাদের আর ইউর ভ্যালু ধরছিলাম আমাদের কত এক্স কিউব, তাহলে e⁻x³ প্লাস সি। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন।